দেশের ভিতরে কি হয় অন বুঝতে আসি না। সমন্বয়কসকলের যে জনপ্রিয়তা আছিল এখন আর সেই জনপ্রিয়তা নাই। সমন্বয়ক যেখানে যায় এখানে খালি পাবলিকই ফিডে। চট্টগ্রাম আজকে 4-5টারে ফিডে কুতাড়ত্তা চোলা আলাইছে সেখানে আঙ্গ নোয়াখালী হাতিয়ার এই তোতলা হান্নান মাসুদও আছিল, এটা তো বড় সমন্বয়ক, হিগারও হিয়ানে বলে ফিরছে। আর তার চাইতে বড় কথা হইল আজকে দেখলাম টকশোতে বিএনপির এক নেতার লগে টকশোতে বইছে, ওই সময় একটা মোবাইলে SMS আইছে, ওইখানে বিএনপির ছাত্র দলের এক নেতা SMS করছে যে হান্নান তোর শরীরের গোস্ত বেশি বাড়িয়ে যাইতেছে, তোর শরীরের গোস্ত কমা না হইলে মনে কর। এটা আমি ভিডিওতে নাই বললাম, আপনারা তো আসলে বুঝছেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তোর গোস্তরে এভাবে নামানো হইব। সে আবার এই SMS-টা ওইখানে টকশোর মধ্যে দেখাইছে। তাইলে সব মিলাই মোটামুটি সমন্বয়ক সকলের অবস্থা ভালো না, কারণ এগুলো তো অ্যাকুরেটভাবে নাই। তো কেউ কেউ আছে চাঁদাবাজিতে জড়াইছে, কেউ আছে দুর্নীতিতে জড়াইছে, কেউ আছে মনে করেন নতুন দল গঠন করতে যায় মানুষের জনপ্রিয়তা হারাইছে। সব মিলে আবার সবচাইতে বেশি সমস্যা হলে এরা যে জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত ছিল এদের চিকিৎসা ঠিকমতো করায় নাই, এই জন্য ওই আহতরাই বেশি এদেরকে মারতে আছে। তবে হাসনাত আবদুল্লাহর জনপ্রিয়তা মোটামুটি শূন্যের কোটায় চলে গেছে। এখন একটু জনপ্রিয়তা আছে কার, সার্জিস আলম। হিজা আবার হিজা দুপুরবেলা হইল হিজা শিবির, ইয়ার পরে বিকেলবেলা হিজা আবার বিএনপির লগে যায়, হিয়া যোগ দেয় বিদ্রোহ হাঁদা শিল্ডারের লাই। আবার সন্ধ্যার পরে যায় আবার সরমনায় মাহফিল টাহফিলে যায়, হিয়ানও মোটামুটি আবার কিছু জনপ্রিয়তা লাগ, এগুলো খালি বাঁচার লাই। তো হিজার অবস্থাও খারাপ, হিজার আস্তে আস্তে হিজাও ডাউন হয়ে যাব, চিন্তা নাই, কারণ এরা অ্যাকুরেটে নাই, এদের ভিতরে লোভ ঢুকছে, লোভে পাপ পাপে মৃত্যু। এদের অবস্থা এদের পরিণতি খুব করুণ হইব। সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরেন, ঠিক আছে। সুন্দর একটা গোছানো দেশ ধ্বংসের জন্য এরা মানুষের কাঠগড়ায়, মানুষ এদের বিচার করব, বাংলার মানুষ এদের বিচার করব, সাজানো একটা দেশ এরা যে ধ্বংস করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে।